প্রিয় বন্ধুরা, আমার এই বক্তব্য প্রচারিত হচ্ছে ইউটিউব চ্যানেল প্রথম রংপুর বানান হলো PROTHOMRANGPUR এবং ফেসবুক পেজ HR স্পেস রেড স্পেস আই। তো আলোচনার শুরুতেই আমি বলতে চাই যে আমরা যদি রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র ঠিক করে দিতে না পারি, তো যতই ভালো নির্বাচন হোক না কেন আমরা শক্তিশালী গণতন্ত্র পাব না। রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র এভাবে ঠিক করতে হবে যে কারা রাজনীতি করবে, কারা রাজনীতি করতে পারবে না। আমরা যদি জনগণকে শ্রেণীবিন্যাস করতে না পারি, তাহলে যতই কিছু হোক না কেন আপনি ভালো, সঠিক, স্থিতিশীল, শক্তিশালী গণতন্ত্র পাবেন না। কারণ একজন ব্যবসায়ী সে যদি রাজনীতি করে, যদি কখনো সে কোনো কিছু ভুল করে, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আর তার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি ভেঙে যায়, তাহলে সেখানে কর্মরত যে সমস্ত লোক আছে, 4000 হোক, 1000 হোক, 2000 হোক, তারা আবার পূর্বের ন্যায় বেকার হয়ে যাবে। অর্থাৎ এখানে ব্যবসায়ীদেরকে রাজনীতির থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। অর্থাৎ এই ব্যবসায়ীদেরকে কখনোই রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া যাবে না। ব্যবসায়ীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে, দুর্নীতি অবশ্যই বেড়ে যাবে। এরপরে হলো চাকুরিজীবী। একজন চাকুরিজীবী সে কখনোই, হোক সে সরকারি হোক বেসরকারি, তারা কখনোই রাজনীতি করতে পারবে না। এভাবে যদি আমরা শ্রেণী বিন্যাস করি, তাহলে দেখা যাবে বিশাল একটা অংশ রাজনীতির থেকে আলাদা হয়ে যাবে। আর যারা রাজনীতি করতে পারবে না, তারা কখনো কোনো ধরনের চাঁদাবাজিতে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এখন রাজনীতি হয়ে গেছে একটা চাঁদাবাজির একটা সিস্টেম। এখন ধরুন, আমি দেশের জনগণকে যদি শ্রেণীবিন্যাস করা না যায়, যে ছেলেটার কোনো পড়াশোনা নাই, যার কোনো ভবিষ্যৎ নাই, যে সংসারের কোনো কাজ করে না, সে রাজনীতিতে অংশগ্রহণ করে এলাকা ভিত্তিক টাকা ইনকাম করে দেখা যায় যে যার কোনো পড়াশোনা নাই, শুধু রাজনীতির খাতিরে রাজনীতি করে বিধায় সে কোটিপতি হয়ে গেছে। কেন বাবা? আপনি বিনা পরিশ্রমে কোটিপতি? আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তারপরে না আপনি কোটিপতি। আপনি আপনার সম্পত্তি সরকারের কাছে, জনগণের কাছে প্রকাশিত হবে। প্রকাশ করতে আপনার কি আছে জনগণের কাছে প্রকাশ করতে হবে। তা যদি না হয়, আমরা যদি বাংলাদেশের জনগণকে শ্রেণীবিন্যাস করতে না পারি, আমাদের দেশে কখনোই বেকারত্ব দূর হবে না, চাঁদাবাজি দূর হবে না, আর শক্তিশালী গণতন্ত্রও পাবো না, বাংলাদেশের উন্নয়নও হবে না।